আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের ঈদুল আজহা স্পেশাল চিকেন রেজালা তৈরি করে দেখাবো। এই ঈদে এটা একবার বাসায় তৈরি করে দেখবেন, সবাই অবশ্যই পছন্দ করবে। সো আর কথা না বাড়িয়ে রেসিপিতে ফিরে যাই। এখানে আমি 1 কেজির একটু বেশি পরিমাণ মাংস এভাবে করে কেটে নিয়েছি। এবার আমি আদা রসুন বাটা 2 টেবিল চামচ আর পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি এতে কয়েক টুকরো লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়েছি। এখন আমি লবণ 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ এবং মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। এখন এতে আমি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আর টক দই একটু ভালো করে ফেটে নিয়েছি 1/2 কাপ পরিমাণ দিয়ে নিলাম। আর সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর আমার কাছে যেহেতু মিষ্টি দই ছিল, তাই আমি টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এতে একটু চিনি দিয়ে সামান্য ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি এতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে নিলাম। ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে 1 ঘন্টার মতো আমি এটা নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্যে। 1 ঘন্টা পর আমার এই ম্যারিনেট করা হয়ে গেছে, ভালোভাবে মশলাটা এই মাংসের সঙ্গে মেখে গেছে। এখন আমি এটা কড়াইয়ে দিয়ে নিলাম। এবার আমি ভালোভাবে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি এখন আমি ভালোভাবে। এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে, সেদ্ধ হতে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে রান্না করতে দিচ্ছি। এই তো আমার হয়ে এসেছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার এই মুরগির রেজালা করাটা হয়ে গেছে। আপনারা এই ঈদে এটা একবার বানিয়ে দেখবেন, অবশ্যই সবাই পছন্দ করবে। আর আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি, আর বেশি বেশি শেয়ার করবেন আর লাইক করে দিবেন। আর আপনাদের সুন্দর এবং খারাপ যেমনই কমেন্ট হোক না কেন জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ সবার ভালো কাটুক। ঈদ মোবারক সবাইকে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।